গণহত্যা, গুম, খুনের অভিযোগ উঠলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না সরকার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ব্যক্তিগত মত জানিয়ে বলেছেন, কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক নয়। উপদেষ্টা আরও বলেন, আদালতে আসামিদের উপরে হামলা ও অতি উৎসাহী মামলা চায় না সরকার। ভিন্ন মতের খেলোয়াড়রা আওয়ামী লীগ আমলে কারাগারে গেলেও সাকিব আল হাসান গ্রেফতার হোক, এমনটা তিনি চান না বলেও জানিয়েছেন। পতনের পর সদ্য সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অনেকটাই অস্তিত্বহীন। দলটির বিরুদ্ধে 15 বছরের শাসনে অভিযোগ উঠেছে গণহত্যা, গুম, খুনের। নিষিদ্ধ করার জন্য উচ্চ আদালতে রিটও হয়েছে। তবে এই রিট খারিজ চেয়ে শুনানি করেছে অ্যাটর্নি জেনারেল অফিস। রাজনৈতিক দল নিষিদ্ধ করার কোনো উদ্যোগকে সমর্থন করেন না বলে জানিয়েছেন আইন উপদেষ্টাও। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রায় প্রতিদিনই সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতাদের নামে মামলা হচ্ছে। আবার গ্রেফতার সাবেক মন্ত্রী, এমপিরা আদালতে ক্ষোভের মুখে পড়ে হেনস্থার শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অধ্যাপক আসিফ নজরুল। বলেন, বিক্ষুব্ধরা মামলা করলেও তদন্ত ও বিচারে স্বচ্ছতা অবলম্বন করা হবে। আদালত চত্বরে যে হামলা হচ্ছে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। পুলিশের কাছে মামলা হলে পুলিশ তদন্ত করবে, তদন্ত করে সুস্পষ্ট তথ্য না পেলে পুলিশ ডিসচার্জ করে দিবে। আদালতে যদি মামলা যায়, আদালত তদন্তপূর্বক এফআইআর নিতে বলবে। আমরা আমাদের যেটুকু করার যে তদন্ত কাজে বা বিচার কাজে, সেখানে আমরা ডিউ প্রসেস বজায় রাখার আপ্রাণ চেষ্টা করব। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গেও কথা বলেন আইন উপদেষ্টা। জানান, ব্যক্তিগত অর্জন থাকলেও বাংলাদেশের জন্য কোনো ট্রফি জেতেননি সাকিব। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। আইন উপদেষ্টা বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে। এর মধ্যে সাংবাদিক দম্পতি সাগর রুনির মামলাও রয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।